নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অসীম দে। আজকে আলোচনা করব শনির সাড়ে সাতি নিয়ে। সোশ্যাল মিডিয়াতে তো শনির সাড়ে সাতি নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখছেন, যা নিজেরা বুঝছেন তার থেকেও ইউটিউব কিংবা ফেসবুকের যে বোঝা, সেই বোঝাকে বোঝার পরিবর্তে কাঁধে বোঝা করে নিজের চিন্তাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছেন। প্রথমে বিষয়টা বোঝা যাক যে শনির সাড়ে সাতি কি করে হয়, কোন কোন রাশির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় আর কখন কখন হয়। এই বিষয়টা নিয়ে বোঝার জন্য প্রথমে আমাদের দেখতে হবে গোচর ফল। অন্য গ্রহের কথা ছেড়ে দিয়ে যদি শনির গোচর নিয়ে আমরা আলোচনা করি, শনি এই মুহূর্তে মীন রাশিতে, অর্থাৎ রাশিচক্রের শেষ রাশিতে অবস্থান করছে। শনি প্রত্যেক রাশিতেই 2.5 বছর করে গোচর নেয়। শনি 2027 মিডল অফ 2027 শনি মীন রাশি থেকে রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে গোচর নিচ্ছে। শনি যে মীন রাশিতে বর্তমানে গোচর নিয়ে অবস্থান করছে, আমরা সাড়ে সাতিটাকে ঠিক এইভাবে ক্যালকুলেশন করব, তার আগের রাশি এবং তার পরের রাশি। মীন রাশির আগের রাশি কে? কুম্ভ রাশি। মীন রাশির পরের রাশি কে? মেষ রাশি। তাহলে এই মুহূর্তে যাদের যাদের সাড়ে সাতি চলছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, প্রথম যে রাশি অর্থাৎ কুম্ভ রাশি, এক্ষেত্রে কুম্ভ রাশির প্রথম পর্যায়, মীন রাশির দ্বিতীয় পর্যায় এবং মেষ রাশির তৃতীয় পর্যায়ে চলছে এই মুহূর্তে। শনির এই তিনটে পর্যায়ে আড়াই 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 অর্থাৎ টোটাল 7.5 বছর দিয়ে হয়। প্রথম পর্যায়ে শনি যেই ধরনের সমস্যাগুলো আমাদের দিয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করি। শনির কাজ হচ্ছে আমাদেরকে ন্যায় দেওয়া, আমাদের উচিত অনুচিত সম্পর্কে অ্যাওয়্যার করা, আমাদের নিজেদের দায়িত্ববোধকে বোঝানো। প্রথম ধাপে শনি পরিবারের থেকে নানান রকমের ডিটাচমেন্ট দেয়। ধরুন পরিবারের কোনো বিষয় যেটা আপনার দায়িত্ব নেওয়ার কথা, সেটা আপনার বাবা বা আপনার দাদা কিংবা আপনার মা সেই দায়িত্ব নিচ্ছে। শনি আপনাকে শেখায় যে দায়িত্বটা নিজে নিন। দ্বিতীয় চরণে কিন্তু সব ক্ষেত্রেই বন্ধু বান্ধবের ওপর একটা টার্গেট করে শনি, যে উচিত বন্ধু তাদেরকে চয়েস করা, যারা প্রয়োজন অতিরিক্ত বন্ধু, যারা আপনার জীবনের আলটিমেট লেভেলে এক্সিস্ট করে না, সেই মানুষগুলোর থেকে কিন্তু ডিটাচমেন্ট আনায় শনিদেব। এবং তৃতীয় চরণে এই যে টোটাল ডিসকাশন বললাম, এই টোটাল বিষয়টাকে আবার রিশেক করায় শনিদেব। এই তিনটে পর্যায়ে শনিদেব আপনার নিকট সবথেকে ক্লোজার রিলেটিভসকে, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার ওয়াইফ, আপনার সন্তান, তার থেকে কিন্তু শনিদেব ডিটাচমেন্ট দেয়। এবার আমি মাইথোলজিক্যালি একটা বিষয়কে ধরবো এক্সাম্পল হিসাবে, সেখানে আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝতে পারেন। পাণ্ডবরা যখন বনবাস গেল, সেই সময় তারা কিন্তু তাদের রাজবেশ খুলে বনবাস যায়। তার মধ্যে একটা পর্যায় ছিল অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসে কিন্তু তারা নিজেদের পরিচয়কে হিডেন করে যায়, কিন্তু তারা কিন্তু তাদের কর্ম কখনো ছাড়ে না। তারা তাদের এরকম এরকম কিছু কাজ করে যেই জিনিসগুলো সাধারণত রাজকীয় সম্প্রদায়ের কেউ করে না। সেইটা একটা পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল পাণ্ডবরা। সেরকম আমাদেরও জীবনে ওরকম পর্যায়ে আসে
শনিদেব আমাদের সব বিষয়ের জন্য প্রিপেয়ার করায়। শনিদেব বোঝায় যে প্রত্যেক পরিস্থিতির জন্য আমাদের কি করে নিজেদেরকে প্রিপেয়ার রাখা উচিত সব সময়ের জন্য, কি করণীয়। এই সময় নিজের দায়িত্ব কি বুঝুন। অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব যারা আপনার জীবনে আলটিমেটলি কোনো এক্সিস্টেন্স রাখে না, শুধু সময় কাটাচ্ছেন, টাইম পাস করছেন, সেই ধরনের মানুষ থেকে নিজে বিরত থাকুন। কর্মের প্রতি ফোকাস করুন। নিজের মেড তাদের খেয়াল রাখুন, যে আপনার থেকে নিচু সম্প্রদায় তাদের প্রতি খেয়াল রাখুন। আপনার শনি জন্মছকে যেই পজিশনেই থাকুক না কেন, আপনি কিন্তু এই 7.5 বছর জাস্ট এমনি চলে যাবে আপনার জীবন, আপনি পাত্তাই পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। সে শনির 7.5ই আলটিমেটলি